ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা নিয়ে ছিল যত জল্পনা কল্পনা। এর মধ্যেই আওয়ামী লীগ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা তাদেরকেই নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। এতে সার্জিস বললেন, ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা তাদের বিষয়, এমন কথা বলার অধিকার ডক্টর ইউনূসের নেই। গেল সোমবার রাতে সার্জিস তার একটি পোস্টে লিখেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সে সিদ্ধান্ত এই দেশের মানুষ নেবে। ৫ আগস্ট আওয়ামী লীগের ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তারপরও যদি আরো প্রয়োজন হয় গণভোট হোক, গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা। সেই পোস্টে আরো বলা হয়, কোনোভাবেই আওয়ামী লীগকে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেয়া যাবে না। ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে, তাকে আমেরিকা বা ইউরোপের এমবাসি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা সাহায্য করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে। পোস্টে আরো উল্লেখ করা হয়, ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে ইউনূসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা 1 সেকেন্ডও সময় নিব না। যদিও সার্জিস এই লেখাটি সাইদুর রহমান খান নামের একজন থেকে নকল করার ইঙ্গিত দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই সাক্ষাৎকারটি গতকাল রোববার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া, সাবেক সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।